হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। বাচ্চা এখন 6:45 ভোরবেলায়, আর পুটি এখন ঘুমাচ্ছে। আর বৌদি আমাকে দিয়ে দিয়েছে চা। আমি রেডি, আমার 6:50 ট্রেন আছে। আমি জাস্ট চাটা খাবো আর বেরিয়ে যাব। আর বৌদি ওখানে তৈরি করছে আমার জন্যে টিফিন। আমি যাচ্ছি আজকে মুর্শিদাবাদ একটা কাজের জন্যে। বাকি কথাটা তোমাদের সাথে পরে হবে। পুটুও এক্ষুনি উঠে পড়বে, দেখো পুটু উঠে ডুডবুর করছে। পুটু আজকে উঠে পড়বে, পুটুর আজকে লাস্ট এক্সাম। বেরিয়ে পড়লাম আমি, এই যে পুটি আমার উঠে পড়েছে, আমাকে দরজা খুলে দিতে এসছে আমার পুটু। এবার গাড়ি আমার এসে গেছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে। উঠে পড়েছি আমি গাড়িতে, যাচ্ছি এখন স্টেশনের দিকে। ভোরের কলকাতা, বাজছে এখন 6:20, আর আমরা আছি এখন সাতগাছি মোড়, জাস্ট সাতগাছি মোড়। সূর্যটা কি ভালো লাগছে, ভোরবেলার আকাশ, ভোরবেলার আকাশ, ভোরবেলার আকাশ, ভোরবেলার কলকাতা, দারুণ। আমি অলমোস্ট পৌঁছে গেছি, এই দেখো কলকাতা স্টেশনের গেটটা, অলমোস্ট পৌঁছে গেছি। কিন্তু সকালবেলার আকাশটা কি ভালো লাগছে। এ দেখো জাস্ট পৌঁছলাম স্টেশনে, বেশ ঠান্ডা আছে জানো, কনকট ভাবটা। এই যে মাম্মামের এটা আমি মাথায় দিয়ে এসেছি, নাহলে কানটা ঢাকা থাকার মতো হবে না। তো যাই হোক, এবার আমার ভাগীরথী, তো এবার আমি একটুখানি আমার ট্রেনের দিকে যাই। এবার উঠি টুক করে, দেখি কোন স্টেশনে কি আছে। এই দেখো পুরো এটা স্টেশন চত্বরটা। এই আমার ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস, এর হচ্ছে আমার সিট নাম্বার হচ্ছে, কোচ হচ্ছে C1, হ্যাঁ, আর হচ্ছে 50। চলো উঠে পড়ি। এক্সকিউজ মি, আমার সিট, হ্যাঁ। চলো ফাইনালি আমার সিট পেয়ে গেছি। চলো বসে পড়েছি। বাচ্চা এখন 6:50, আর রাইট টাইম আমার ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা, এই দেখো কলকাতা স্টেশন, এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দমদম স্টেশন ক্রস করছি, আর ট্রেন আমাদের গতি নিয়ে নিয়েছে। এইটা আমাকে মামাম দিয়ে দিয়েছিল, কেন কি আমার নেল পলিশ লাগানো হয়নি, তো এখন আমি সেই কাজটাই করছি। হয়ে গেছে আমার নেল পলিশ অ্যাপ্লিকেশন। এই দেখো বেশ একটু এবার ভদ্রস্থ লাগছে, নাহলে আঙুলগুলো পুরো জঘন্য লাগছিল। চলে এসছে ফার্স্ট স্টপ, এটা হচ্ছে ব্যারাকপুর, আর এখন বাচ্চা হচ্ছে 7:25। ট্রেন চলতে শুরু করলো, এই দেখো স্টেশন ছেড়ে দিচ্ছে। আর চলে এসেছে এই দেখো আমার গরম গরম চা, বেশ ভালো গন্ধটাই আসছে। এবার বেশ খিদে পাচ্ছে, বৌদি কিছু পাঠিয়েছে, সেটা দেখি কি আছে। মদনপুর ক্রস করলাম। এই দেখো বৌদি সকাল সকাল উঠে কি করেছে, আলু ফুলকপির তরকারি আর সুন্দরভাবে ফল পেপারে মুড়ে রুটি। মাম্মা আর আমার দুজনেরই এটা আজকের টিফিন। খিদে কি করেছে দেখো, কতগুলো রুটি দিয়েছে, জানে আমি কটা খাই, তাও বেশি বেশি করে দিয়ে দিয়েছে। যাই হোক, অত কষ্ট করে বানিয়েছে, তো আমি চেষ্টা করবো পুরোটাই শেষ করতে। জবরদস্ত খিদে পেয়েছিল, বৌদি গরম গরম একদম রুটি তরকারি দিয়ে দিয়েছে, একদম ফাটাফাটি। লাভ ইউ। আমার সকালের ব্রেকফাস্ট শেষ। এ দেখো আমার বৌদি জলের বোতলটাও পাঠিয়ে দিয়েছে। বাজছে এখন 9:15, আর আমার টাইমিং দেখাচ্ছে 9:20। তো এবার আমি আমার সিট ছেড়ে উঠছি ফাইনালি। সেদিকেই পড়বে, আর দেখেন ব্যাস এসে গেছি, এবার নামবো। ও এসে গেছে স্টেশন, আর জাস্ট পড়লাম আমি ফাইনালি। এই যে আরে আমার ট্রেন এসেছে, ভাই আমাকে নিতে। এই ভাই তাকা, হাই বল।
কাজের জন্যই এসেছি ভাই, সেইটাই এখন কথাবার্তা বলছে যে কি করব। ডাইরেক্ট কাজটা করতে যাবো না, বাড়ি হয়ে তারপরে কাজটা করে বাড়ি ফিরবো। আমরা এখন একটা কাজের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে ফুল আর মিষ্টি কেনার জন্য। উঠে পড়েছি, এই দেখো বলবি তোমাদের জন্য স্পেশাল মালা, তোমরা যে ছবি ডিলিট করে ফেলেছো ওই জন্য তোমাদের জন্য স্পেশাল মালা। যাই হোক, আমি অ্যাকচুয়ালি এখন যাচ্ছি আমাদের কোথাও রেজিস্ট্রি অফিসে ছবি তুলতে, তারা আমার ছবি ডিলিট করে ফেলেছিল। এই দেখো, এই সেই পলাশি গেটটা, এটা আগের বার তোমাদের ভালো করে দেখিয়েছিলাম। এই দেখো, দারুণ রাস্তা। দেখো সব বহু পুরনো গাছ, শতাব্দী প্রাচীন গাছ এগুলো সব। এই যে বাঁশবাঁধা দেখছো, এটা হচ্ছে স্টেডিয়াম। এখানে 22শে ডিসেম্বর থেকে এখানে বিশাল জলসা হবে। আমাকে কিন্তু এই দাদা নেমন্তন্ন করে দিয়েছে। হ্যাঁ, অনুষ্ঠান ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দাদা আমাকে নেমন্তন্ন করেছে 22 তারিখে আসার জন্যে, 22শে ডিসেম্বর। প্রচুর ঠান্ডা, তার মধ্যে প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো পুরো আমি সে ডাকাত রানী হয়ে গেছি। আর সামনেই এই দেখো গঙ্গা, এই নৌকা পড়ে গেছে, আমি উঠে পড়লাম নৌকায়। ওটা কি নতুন জেটি তৈরি হচ্ছে রে ভাই? জেটি তো তৈরি হচ্ছে, এখানে ওই খুব ডুবে যাচ্ছিল বলে এখন সব ওই জল পুলিশ, ও লোকজন ডুবে যাচ্ছে। ও ও আচ্ছা, এখানে প্রচুর ডোবাডুবি কেস হচ্ছে, সবাই লোকজন ডুবে যাচ্ছে, ওই জন্যে এই ব্যাপার, এই ব্যবস্থা। দাও তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের এই দেখো আমাদের নৌকাটার এই অবস্থা। ওই খুব শেষ, ওই তোমাদের একটা পুরো ভিউ দিয়ে দিই। এই দেখো গঙ্গা, আর এই হচ্ছে আমাদের নৌকা। এই নৌকার অবস্থা এই যে, এই দেখো ঠেলে দিচ্ছে এবার স্রোত করে মাছ দিয়ে। এই এই জাম্প, জাম্প, চলে এসছে। এই জাম্প, দৌড়ো দৌড়ো দৌড়ো। ইয়েস, জিতে গেছে, ইয়েস হয়ে গেছে। বাহ, ভেরি গুড। এই একজন রয়ে গেল, চলে এসেছে ফাইনালি। ও না, দুজন চলে এসেছে এবার আমাদের। ফাইনালি আর এরা কিছু রাখলো না, এই দেখো সরিয়ে দিয়েছে, খেল খতম। আর এই যে আমরা, টাকা ভাই, এই দেখো আমাদের সহযাত্রী এই যে চলে এসছে নৌকা, এবার আমরা সবাই নামছি। চলো, ভাই একটু এগিয়ে গেল, আগিয়া চল, এগিয়ে চল। গঙ্গা পার হয়ে এবার আমরা উঠে পড়েছি টোটোতে। এবার এখান থেকে আমরা একদম ডাইরেক্ট আগে যাচ্ছি রেজিস্ট্রি অফিস। ভালো লাগছে দেখো। বাচ্চা এখন 11:15 আর আমরা চলে এসেছি। এই দেখো, এই যে আমরা পৌঁছে গেছি। সবাই কাজ করতে এসে এই দেখো একটুখানি ফাঁকা জায়গা আছে, সেখানে একটু রোদ বয়ে নিচ্ছে, ভালো ঠান্ডা আছে আর হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে বেশ। ওই দূরে সর্ষে ক্ষেত, দাঁড়াও একটু জুম করে দেখাবার চেষ্টা করি। ওই দেখো, অতটা হচ্ছে না। হ্যাঁ, ওপারে না, গঙ্গার ওপারে। ফাইনালি আমাদের কাজ হলো। বাচ্চা এখন 12:15 মতো। এবার ফাইনালি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই সর্ষে ক্ষেতটা দেখে আর দাঁড়াতে পারলাম না, টুক করে নেমে পড়েছি। চারিদিকে তোমাদের যতটা চোখ যায় পুরোটাই সর্ষে ক্ষেত। আর এই যে এই ভিডিওটা করে দিয়েছে আমার ভাই সকালে, তোমাদের যাকে দেখালাম ছবিতে, সেই ভাই এই ভিডিওটা করে দিয়েছে। সর্ষে ক্ষেতকে ওই দূরে ছেড়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি এতক্ষণে বাড়িতে ঢুকলাম 1:45, 1:10। কোথায় সুন্দরী? ওমা, আসো। এত রোগা হয়ে গেলে এত খুঁজে পাওয়া যাবে না এরপর। এই দেখো, ফোনে একদম চার্জ ছিল না, যা একটু আগেই জাস্ট এলাম, এসে জাস্ট চান ঠান করে
এবার যাচ্ছি খেতে। ছিল এই জন্য এই দেখো ভাত আছে, আলু পোস্ত, তরকারি, ভাজা, বড়া, মাছ, ডাল, চাটনি, অনেক কিছু রান্না করেছে আমার কাকিমা। এই যে ভাই আর আমি একসাথে বসেছি, এবার কাকিমাও বসবে। বাচ্চা এখন 3:45 আর আমিও সম্পূর্ণ রেডি, এবার আমি বেরিয়ে যাব। এই দেখো সবাইকে বাই করাও হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। প্রচণ্ড র্যাশেস বেরিয়েছে, জল এত কম খাওয়া হচ্ছে। এই দেখো সেই লেবু গাছটা, এই যে প্রচুর সুন্দর সুন্দর পাখি এসছে, ছোট ছোট খুব সুন্দর সুন্দর পাখি এসছে। যাই হোক এবারে বেরিয়ে যাচ্ছি। এইবার আর তোমাদেরকে আমি বিশেষ কিছু বাড়ি ঘুরে দেখালাম না, কারণ আগের বাড়ি সব দেখানো হয়ে গিয়েছিল। যা গিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি। এই যে আমার বাড়ির ভিতর, বেরিয়ে গেলাম বাড়ি থেকে। বাচ্চা এখন 4:05 মতো। এবার যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, যাবো কলকাতা, ফিরে যাব। চলে যাওয়ার আগে আর একবার চলে এলাম, মানে কলকাতায় ফিরে যাওয়ার আগে আর একবার চলে এলাম পুরো সর্ষে খেতে। একবার দেখো মানে কি মারাত্মক লাগছে, একবার খালি দেখো, যত দূর চোখ যায় তত দূর এই সর্ষে ক্ষেত, কি মারাত্মক, দারুণ সুন্দর, দারুণ। দেখো কি ভালো, দেখো সব চললো বাড়ি, এই যে সব চললো ভদ্রলোকেরা বাড়ি। কি দেখো, বাই বাই। সুট করে গাড়িটা নেমে গেল, এবার আমরাও সুট করে ঢুকে পড়বো। আর আমার সাথে যাচ্ছে আমাকে ছাড়তে পলাশি পর্যন্ত। ভাই টাকা, ঠিক আছে। বাচ্চা এখন 4:30 আর স্টেশনে চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে। এই দেখো উঠে পড়েছি আমি ট্রেনে, আর বসার জায়গাও পেয়ে গেছি। এটা 6:03 হাজারদুয়ারি ছিল। সকালেও আমি এই ট্রেনটাতেই গিয়েছি, তখন রিজার্ভেশন ছিল, এখন আর এবার একটুখানি সেদ্ধ ডিম খাওয়ার পালা। গরম গরম একটা হাঁসের হাফ বয়েল ডিম। এই দেখো বাজছে এখন 9:48 আর ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর ট্রেনটা এখনই ছাড়লো ব্যারাকপুর স্টেশন, আর অন্তিম স্টেশন আর লাস্ট স্টেশন হচ্ছে কলকাতা স্টেশন। তো আমি সেখানেই নামবো। তো দেখাচ্ছে 9:18, দেখা যাক কত হয়। এখন তো 9টা, হ্যাঁ একদম 9:15 হলো, 9:18 দেখাচ্ছে। তোমার অবস্থা দেখো, আমি একটুখানি ভালো করে বসেছি, একদম ভালো করে বসেছি, মানে দেখো একদম পুরোটা ফাঁকা না, তো আমি একটু ভালো করে একটুখানি ঠ্যাং ব্যাং তুলে একটুখানি বসে পড়েছি। পুরো যাতা অবস্থা। বাচ্চা এখন 9:25, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি। আজকে সকালবেলা আমার যাত্রা শুরু হয়েছিল এখান থেকে, আর এই সেম যাওয়ার সময় তখন আমি রিজার্ভেশনে গিয়েছিলাম, আসার সময় আমি জেনারেলে এলাম। যাই হোক এখন 9:25 বাজছে, এবার যাচ্ছি আমি বাড়ি। যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।